নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। 2026-27 থেকে নবম শ্রেণীতে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। বোর্ডের পক্ষ থেকে কি জানালো জেনে নিন। সিবিএসই 2026-27 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্ট অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি এক পাইলট স্টাডিতে শিক্ষকদের সমর্থন পাওয়ার পরেই বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা গভর্নিং বডি জুন মাসে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। আলোচনা সভার প্রস্তাব অনুযায়ী প্রতি টার্মে 3টি খাতায় কলমে হওয়া পরীক্ষার অংশ হিসাবে ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই মূল বিষয়গুলিতে ওপেন বুক পরীক্ষা নেওয়া হবে। এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে। কিন্তু কেন এরকম হঠাৎ সিদ্ধান্ত? এর উত্তরে এনসিএফএসি বলছে, ওপেন বুক পরীক্ষা এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা উত্তর লেখার সময় টেক্সট বই, ক্লাস নোট বা লাইব্রেরি থেকে নেওয়া বইয়ের মতো রেফারেন্স ব্যবহার করতে পারে। এর উদ্দেশ্য হলো কেবল মুখস্থ নয়, বরং তথ্য সঠিক জায়গায় ব্যবহার করতে পারা, বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করা। 2023 সালের ডিসেম্বর মাসে সিবিএসই নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওপেন বুক পরীক্ষার পাইলট প্রকল্প শুরু করেছিল, যার ফল ফেব্রুয়ারি 2024 প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা গেছে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল 12% থেকে 47%, যা বলছে যে রেফারেন্স ব্যবহার ও বিষয়গুলি নিয়ে ধারণা থেকেই বোঝা যাচ্ছে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে শিক্ষকরা পরীক্ষাটির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাদের মতে এটি সমালোচনামূলক চিন্তাভাবনা ও বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের রেফারেন্স তত্ত্ব ব্যবহারে সঠিক উপায়ে দিক নির্দেশনার প্রয়োজনীয়তা উঠে আসে। সিবিএসই এখন মানসম্মত নমুনা প্রশ্নপত্র তৈরি করবে যাতে প্রশ্নের গুণগত মান বজায় থাকে এবং যাতে সমালোচনামূলক চিন্তাকে উৎসাহ করা যায়। যদিও এটি স্কুলগুলির জন্য বাধ্যতামূলক হবে না, বোর্ড একটি কাঠামো তৈরি করবে যাতে ইচ্ছুক স্কুলগুলি তা প্রয়োগ করতে পারে। ওপেন বুক পরীক্ষা সিবিএসইর কাছে একেবারে নতুন নয়। 2014 সালে বোর্ড ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট ওটিবি চালু করেছিল নবম ও একাদশ শ্রেণী কিছু বিষয়ের জন্য। শিক্ষার্থীদের 4 মাস আগে রেফারেন্স উপকরণ দেওয়া হতো। তবে 2017 থেকে 18 শিক্ষাবর্ষে এই পদ্ধতি বন্ধ হয়ে যায়, কারণ তা শিক্ষার্থীদের সমালোচনামূলক দক্ষতা গড়ে তুলতে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়নি। বোর্ডের আশা এবারের উদ্যোগ পরীক্ষার চাপ কমাবে, মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বাস্তব প্রয়োগ ভিত্তিক ও ধারণাগত বোঝাপড়ার দিকে নিয়ে যাবে। এই পরীক্ষা পদ্ধতি সত্যি কি কার্যকর হবে? আসুন সেটা সময়ই বলে দেবে। আপনি কি ভাবেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং খবরটি আপনার চেনাশোনা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।